হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের মরশুম আর নানান রকম ফলের এখন সমাহার। এইসব টাটকা ফল দিয়ে একদম দোকানের মতন জ্যাম কিন্তু বাড়িতে ভীষণ ইজি ওয়েতে বানানো যায়। বাজারে নানান রকম মিক্সড ফ্রুট জ্যাম পাওয়া যায়, কিন্তু যখন আমরা এটা লেবেলস পড়ি তখন বোঝা যায় যে কত পরিমাণে কেমিক্যালস আর কত হার্মফুল কালার এরা ইউজ করে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। আজকে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিক্সড ফ্রুট জ্যামের রেসিপি। আর এতে লাল রং আনার জন্য আমি একটা ম্যাজিক ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যেটা জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। জ্যামটার জন্য প্রত্যেকটা ফল আমি 250 থেকে 300 গ্রাম ওজনের নিয়েছি। এর মধ্যে নিয়েছি 2 রকমের আঙুর, কালো আর নর্মাল যেটা সবুজ হয়, আপেল নিয়েছি, কলা নিয়েছি, পেঁপে নিয়েছি, নাশপাতি নিয়েছি, প্লাম নিয়েছি, বাড়িতে ফ্রিজারে রাখা আনারস ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতন। 3টে কমলা লেবু নিয়েছি, তার মধ্যে 2টো ইম্পোর্টেড ভ্যারাইটি যেটার খোসা আমি ইউজ করেছি জ্যামটার মধ্যে। জ্যামটা রান্না করার জন্য একটা গভীর পাত্র নিতে হবে, একটা বড় সাইজের ডেকচি নিলে খুব ভালো হয়। কেটে রাখা ফলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে। ফলের মিশ্রণটা একটা হাতা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। কিছুক্ষণ পর দেখা যাবে যে ফল দিয়ে প্রচুর পরিমাণের জুস বেরিয়েছে বা রস বেরিয়েছে। মিডিয়াম ফ্লেমেই এই ফলগুলোকে সেদ্ধ করতে হবে। একটা সময় হবে যখন রসটা প্রায় শুকিয়ে আসবে আর ফলগুলো বেশ নরম হয়ে আসবে। রসটা শুকিয়ে এসে ফলগুলো নরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বা গ্রাইন্ডার জারে ফলগুলোকে একদম পেস্ট করে নিতে হবে। এবারে একটা বড় বোল নিয়ে নিতে হবে আর তার উপরে এই ফলের পেস্টটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার এই ফলের পিউরিটা আবার সেই একই ডেকচির মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে 6 কাপ চিনি। আমি যেহেতু 3 কেজি মতন ফলের পাল্প নিয়েছি, তাই এর মধ্যে আমি 6 কাপ মতন চিনি দিয়েছি। আপনারা প্রপোর্শন বুঝে আপনাদের যতটা আপনারা ফল নেবেন সেই আন্দাজে আপনারা চিনিটা দেবেন। মিক্সড ফ্রুট জ্যাম কিন্তু একটু বেশি মিষ্টি হয়, সেই আন্দাজে আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনিটা গলতে শুরু করবে আর আমাদের ফ্রুট পাল্পটা কিন্তু একটু লিকুইড মতন হয়ে যাবে। তো এই মিডিয়াম বা লো ফ্লেমে বসিয়ে পুরো ফ্রুট পাল্পটাকে একদম ঘন কনসিস্টেন্সিতে আমাদের নিয়ে আসতে হবে। আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম যে আমি ফ্রুট জ্যামটাকে লালচে রং করার জন্য একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি, আর সেটা হচ্ছে রোজেল হিবিস্কাস। আপনারা এটা কি নামে জানেন আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রোজেল হিবিস্কাসটা আমি প্রথম জানতে পারি আমার বান্ধবী ছন্দার কাছ থেকে, যে আমাকে একটা চাটনি করে বছর দেড়েক আগে পাঠিয়েছিল। এবারে আমি এই রোজেল হিবিস্কাসগুলো আমার আরেক বান্ধবী অন্তরা তার ফার্ম থেকে আনিয়েছি। সে আমাকে খুব যত্ন সহকারে এগুলোকে পাঠিয়ে দিয়েছিল। এটাকে কিভাবে আমি জ্যামে ইউজ করব সেই প্রসিডিওরটা এখন দেখাচ্ছি। ফুলের যে লাল ক্যালিক্স পার্টটা আছে ওটাকে সেপারেট করে নিতে হবে, আর মাঝখানে সবুজ যে গোল মতন অংশটা সেটা হচ্ছে সিড পড, এর মধ্যে দানাগুলো থাকে। আমি দুটো পার্টই ব্যবহার করব। প্রথমে এই সিড পডগুলো একটুখানি জলে আমি এগুলোকে সেদ্ধ করব। সেদ্ধ করলে একটা জেল মতন সাবস্ট্যান্স এর মধ্যে বেরোবে। সিড পডগুলোকে আমি ফেলে দেব আর শুধু এই লিকুইডটা রেখে দেব। এই লিকুইডটার মধ্যেই আমি আবার ক্যালিক্সগুলো মানে লাল পোর্শনটা আবার সেদ্ধ করব। দুটোতেই জেল মতন সাবস্ট্যান্স থাকে, মানে পেকটিন থাকে, যেটা কিন্তু বাজার চলতি জ্যামের মধ্যে আলাদা করে অ্যাড করা হয়। কিন্তু রোজেল হিবিস্কাসে প্রচুর ভরপুর মাত্রায় পেকটিন পাওয়া যায়, যার জন্য
এটা জ্যামের মধ্যে একটা জেলি লাইক কনসিস্টেন্সি দিতে সাহায্য করে। ফুলগুলো সেদ্ধ হয়ে গেলে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বা ব্লেন্ডার জারে এটাকে একদম পেস্ট করে পিউরি করে নিতে হবে। তারপর মেইন যে ডেকচিটাতে ফলগুলো সেদ্ধ করা হচ্ছিল সেটার মধ্যে এটা অ্যাড করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর রং এই রোজেল হিবিস্কাস থেকে পাওয়া যায়। আর তাছাড়া এটা একটু টকও হয়, যার জন্য জ্যামটায় একটা টক স্বাদও আসে। পুরো মিশ্রণটাকে আবার করে টানাতে হবে যতক্ষণ না একটা ঠিক কনসিস্টেন্সি হচ্ছে জ্যামের মতন। এটাকে একবার টেস্ট করে দেখতে হবে। একটা প্লেটের মধ্যে একটু নিয়ে দেখতে হবে যে যদি এটা গড়িয়ে চলে আসে তাহলে বোঝা যাবে যে এটা আরেকটু রান্না করা দরকার, আরেকটু টানিয়ে নেওয়া দরকার। এই মিশ্রণটার মধ্যে একটা গোটা পাতিলেবুর রসও অ্যাড করতে হবে যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়। আবার কয়েকটা ড্রপ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে গ্যাস অফ করে মিশ্রণটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। জ্যামটাতে আমি সোডিয়াম বেনজোয়েট, যেটা একটা প্রেজারভেটিভ, সেটা আমি অ্যাড করে দেব। আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন। 3 কেজি ফ্রুট পাল্পের জন্য আমি 1.5 চামচ মতন সোডিয়াম বেনজোয়েট একটু হালকা গরম জলে মিক্স করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আজকের এই মিক্সড ফ্রুট জ্যাম রেসিপিতে নতুন টুইস্ট আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। এই মিক্সড ফ্রুট বাড়িতে বানানো জ্যামটা কিন্তু ব্র্যান্ডেড জ্যামের থেকে কোনো অংশতেই টেস্ট বা গন্ধে কোনো দিকেই কম্প্রোমাইজ করে না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি একবার আপনারা অবশ্যই এইভাবে মিক্সড ফ্রুট জ্যাম বাড়িতে বানিয়ে রাখবেন। প্রেজারভেটিভ যদি না ব্যবহার করেন তাহলে জ্যামগুলোকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।